शंकरम शंकराचार्यम केशवम बादरायणम सूत्र भाष्य कृतो वंदे भगवंतो पुनः पुनः। वेदांत परिभाषा ग्रंथेर व्युत्पत्ति আছে। হ্যাঁ, বেদান্ত পরিভাষাতে দুটো শব্দ আছে, বেদান্ত আর পরিভাষা। তো বেদান্তের তো তুমি জানো সব, বেদান্ত বেদানামন্তে ভব বেদান্ত, মানে বেদের দুটো পার্ট আছে, জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড আগে আছে, জ্ঞান কাণ্ড লাস্টে আছে, অন্তিমে। তো এটা যে দুটো পার্ট আছে, ওখানে অন্তিম মানে বেদানাম অন্তে, অন্তিমে যে থাকে, ভব মানে থাকে, অন্তিমো ভাগ জ্ঞান কাণ্ড বেদান্ত। বেদান্ত যা আছে অন্তিম আছে, ওখানে কি আছে মানে অথবা বেদা নাম তাৎপর্য নিশ্চয়, অন্ত মানে নিশ্চয়। হ্যাঁ, তো তাৎপর্য বেদের যা তাৎপর্য আছে, যে পার্টে যেখানে নিশ্চয় করা যায় ওটা বেদান্ত আছে, মানে ব্রহ্ম প্রতিপাদক বেদ ভাগ, বেদের এমন ভাগ যেখানে ব্রহ্মের প্রতিপাদন করা আছে। আর পরিভাষা শব্দ আছে, তো পরিভাষা মানে পরিতঃ বর্ণনম কথনম নিরূপণম বা, মানে পরিতঃ সম্পূর্ণতয়া যেখানে বর্ণন করা যায় ওটা পরিভাষা আছে। তো परितः संपूर्णतया माने प्रमाण प्रमेयादि रूपेण, ठीक, प्रमाण और प्रमेयादि रूपेण বর্ণনম কথনম ভবতি। তো এখানেও বেদান্ত পরিভাষাতে কি আছে, বেদান্তের যত প্রমাণ আছে ছটা, আবার বিষয় আছে ব্রহ্ম জীব মায়া ইত্যাদি, এইসব বর্ণন আছে, ঠিক। তো সেই জন্য এটা পরিভাষা আছে। আর বেদান্ত সে পরিভাষা বেদান্ত পরিভাষা, ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো। হ্যাঁ, বেদান্তस्य পরিভাষা বেদান্ত পরিভাষা। वेदांतार्थानां परिभाषणात् प्रतिपादनात् वा ग्रंथोपि वेदांत परिभाषा पदेन उच्यते। এই যে গ্রন্থ আছে, যেহেতু বেদান্তের অর্থ, বেদান্তের যা মানে আছে ওর পরিভাষণ মানে প্রতিপাদন করছে, সেই জন্য এই যে বই আছে ওর নাম আছে বেদান্ত পরিভাষা। আবার প্রথম যা মঙ্গলাচরণ আছে, ঈশ্বর নমস্কারাত্মকম প্রথম মঙ্গলাচরণম, এটা আছে यद विद्या विलासेन भूत भौतिक सृष्टय तम नौमि परमात्मानं सच्चिदानंद विग्रहम। তো এখানে অন্যয় কি আছে কি, यद अविद्या विलासेन, হ্যাঁ यद অবিদ্যা, এখানে দয়ে অ আছে, অবিদ্যা বিলাসেন ভূত ভৌতিক সৃষ্টয়, ভূত আর ভৌতিক সৃষ্টি যে করে অথবা ভবন্তি, তম सच्चिदानंद विग्रहम, এটা অন্যয় আছে তম সচ্চিদানন্দ বিগ্রহম পরমাত্মানম নৌমি। অর্থাৎ এখানে পরমাত্মা যা আছেন, পরমাত্মা পরমাত্মানম নৌমি মানে পরমাত্মাকে নমস্কার, ঈশ্বরকে নমস্কার করছেন। এই যে ঈশ্বর আছে কেমন আছে, তো সচ্চিদানন্দ স্বরূপম, বিগ্রহম মানে স্বরূপম, সৎ চিত আনন্দ স্বরূপ ওই পরমাত্মা আছেন। তা তো যে সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা আছে ওর কাজটা কি আছে, আর কোন বিশেষণ আছে, কাজ আছে? তো বলছেন কি ইয়দ বিদ্যা বিলাসেন, যার, ইয়দ মানে ইয়স্য অবিদ্যা, এখানে নিচে দেওয়া আছে ইয়স্য অবিদ্যা, ইয়দ অবিদ্যা, ইয়স্য মানে পরমাত্মনঃ, ওই যে পরমাত্মা আছে ওর যা অবিদ্যা রূপী শক্তি, ওই অবিদ্যা রূপী শক্তি, যা শক্তির যা বিলাস মানে বৃত্তি অথবা ইচ্ছা, ওই অবিদ্যা থাকলেই ইচ্ছা সংকল্প হয়ে যায়। এই যে সংকল্প আছে, ওই সংকল্প নিয়ে সম্পূর্ণ ভূত ভৌতিক, ভূতম চ ভৌতিকম চ, ভূতম চ ভৌতিকম চ ভূত ভৌতিকে তয়োঃ সৃষ্টয়ঃ ভূত ভৌতিক সৃষ্টয়ঃ, সম্পূর্ণ ভূত আর ভৌতিক সৃষ্টি করছেন। তো এই ভূত ভৌতিক সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি কি করে করছেন, তো নিজের অবিদ্যা বৃত্তি দ্বারা, বিলাস মানে বৃত্তি, এখানে দেখো নিচে দেওয়া আছে সব। আহ, আহ,
विलास विलास शब्देन कार्याकारेण परिणाम विशेषः गृह्यते अथवा विलासेन माने तज्जनित वृत्ति विशेषेण अर्थात परमेश्वर या इच्छा संकल्प ना करले तो कोनो काज होबे ना तो कोनो काजेर जोन्नो जा कारण कारण মানে ইচ্ছা এটা করব ওই ইচ্ছা যা আছে এই বিলাস আছে আর ইচ্ছা কখন আসবে যখন ওই অবিদ্যা রূপী শক্তি আসবে তো অবিদ্যা রূপী শক্তি যখন পরমাত্মার কাছে থাকে ওই অবিদ্যা রূপী শক্তির দ্বারা ইক্ষণ সংকল্প এটা করে তো ওই ইক্ষণ সংকল্প দিয়ে সম্পূর্ণ যা ভূত ভৌতিক সৃষ্টি আছে ভূত ভৌতিক সৃষ্টি এটা করতে পারে তো এখানে परमात्मा जो আছে যে সচ্চিদানন্দ স্বরূপ আছে আর সম্পূর্ণ ভূত ভৌতিক সৃষ্টি করে নিজের অবিদ্যা বৃত্তি দ্বারা অবিদ্যা বিলাস দ্বারা তাকে নৌমি তম নৌমি ওই পরমাত্মাকে নমস্কার করছি তো এই নমস্কারাত্মক একটা মঙ্গলাচরণ আছে তো নমস্কারাত্মক মঙ্গলাচরণ আর सच्चिदानंद एक शब्द আছে सच्चिद आनंद এখানে তিনটে আছে সৎ মানে নিত্য ঠিক সৎ মানে নিচে লেখা আছে সৎ মানে নিত্য চিদ মানে স্বপ্রকাশ আর আনন্দ মানে সুখ স্বরূপ স্বরূপম আনন্দ মানে সুখ চিত মানে স্বপ্রকাশ আর সৎ মানে নিত্য তো এটা এই যে কারিকা মানে শ্লোক আছে মঙ্গলাচরণ এখানে দেখো দুটো জিনিস আছে প্রথম যা লাইন আছে ইয়দ বিদ্যা বিলাসেন ভূত ভৌতিক সৃষ্টয়ঃ এই যে লাইন দিয়ে ঈশ্বরের যা একটা তটস্থ লক্ষণ দু রকম লক্ষণ হয় ওই তটস্থ লক্ষণ এখানে বলছেন আর তটস্থ লক্ষণ বলছেন ভূত ভৌতিক সৃষ্টয়ঃ দ্বারা আর নিচে যা লাইন আছে তম নৌমি পরমাত্মানম সচ্চিদানন্দ বিগ্রহম তো সচ্চিদানন্দ স্বরূপম এটা এই যে লাইন আছে অথবা শব্দ আছে ওর থেকে ওর স্বরূপ লক্ষণ বলছেন তো তটস্থ লক্ষণ ভূত ভৌতিক সৃষ্টয়ঃ আর সচ্চিদানন্দ বিগ্রহম স্বরূপ লক্ষণ তো দু রকম লক্ষণ হয় দুটো লক্ষণ হয় তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ এটা এই যে মঙ্গলাচরণ আছে প্রথম এই মঙ্গলাচরণ থেকে ঈশ্বরের পরমাত্মার দুটো লক্ষণ অভিব্যক্ত করেছেন নেক্সট স্লাইডে আমি ওই দুটো যে লক্ষণ আছে ওর বিষয়ে বলবো দেখো ব্রহ্মের যা আছে ব্রহ্মের প্রথম আছে তটস্থ লক্ষণ তটস্থ লক্ষণ কাকে বলা যায় তো ওর লক্ষণ এখানে লিখে দিয়েছি यावल लक्ष्य कालम अनवस्थायित्वे सति यद व्यावर्तकम तत् तटस्थ लक्षणम लक्षण যা আছে সব সময় ব্যাবৃত্তি করে লক্ষণ মানে কারো কোনো বিশেষণ আছে লক্ষণ তো ওই বিশেষণ যা আছে ব্যাবৃত্তি করে যদি কেউ ডক্টর আছে তো ওটা ইঞ্জিনিয়ার থেকে আলাদা আছে ইঞ্জিনিয়ার নেই তো এই ব্যাবৃত্তি যা আছে লক্ষণের কাজ আছে তো তটস্থ মানে কাজ কাজ নিয়ে यदि कार्यम नीत्वा यदि व्यावर्तयति माने व्यावर्तन यदि करछे काज निये ताहले ओटा तटस्थ लक्षण बोला जाए तो यावल लक्ष्य कालम स्वरूपांतर्गतत्वे सति व्यावर्तकम यत् स्वरूप लक्षणम ठीक এটা ছোট করে দিচ্ছে কি তোমাদেরকে দেখতেও পারে হ্যাঁ तो स्वरूप लक्षण तो स्वरूपांतर्गतत्वे सति व्यावर्तकम यत् स्वरूप लक्षणम स्वरूप लक्षण যা আছে स्वरूप মানে ওর স্বরূপকে বলে মানে ওর ভিতরে থাকে ওর কেমন দেখতে হয় তো এটা ঈশ্বর যা আছে পরমাত্মা सत्यम ज्ञानम अनंतम ब्रह्म ब्रह्म যা আছে ওর স্বরূপটা কেমন আছে স্বরূপ লক্ষণ তো সত্য স্বরূপ জ্ঞান স্বরূপ আনন্দ স্বরূপ আছে এই যে শ্লোক আছে প্রথম মঙ্গলাচরণ তম সচ্চিদানন্দ বিগ্রহম পরমাত্মানম নৌমি এখানে সচ্চিদানন্দ পদ দিয়ে ওর স্বরূপ লক্ষণটা বলেছেন তো এটা মুখস্থ করে নেবে স্বরূপান্তর্গতত্বে সতি ব্যাবর্তকম যৎ স্বরূপ লক্ষণম
আর শ্রুতি প্রমাণ কি আছে? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এটা শ্রুতি প্রমাণ আছে, ঠিক। আর अब सेकेंड এটা তো কালকে হয়েছিল, यदन्ते वासी पंचासे निरस्ता भेदी वारणः तम प्रणौमि नृसिंहाख्यम যতীন্দ্রম परमम गुरुम। এখানে বলছেন কি যে নৃসিংহাখ্য, নৃসিংহাখ্য ওনার পরম গুরুর নাম আছে, পরমম গুরুম। পরম গুরু যে নৃসিংহাখ্য, যে যিনি यतीन्द्र আছেন, यती नाम इंद्र মানে यती नाम संपूर्ण যে সন্ন্যাসী নাম মধ্যে শ্রেষ্ঠ। তো যতি যতীন্দ্র আছেন, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ আছেন, ওনার নাম আছে নৃসিংহাখ্য। আর ওনার শিষ্য यद अंतेवासी, अंतेवासी মানে শিষ্যা। देखो अंते माने गुरु समीपे, स्वाध्याय अध्ययनाय वस्तुन शीलम जेसाम মানে থাকে, যার প্রবৃত্তি থাকে কি না পড়বো আমি, তে अंतेवासी না শিষ্য, अंतेवासी মানে শিষ্যা, এটা व्युत्पत्ति আছে। তো अंतेवासी যারা पंचास्य, ही पंचास्य মানে पंचमुख, पंच सु दीक्षु आस्य, आस्य মানে মুখ। তো পাঁচটা দিশায় যাদের মুখ থাকে মানে সিংহ ইত্যর্থ, শের, লয়ন মানে ওরা শের কি করে সব দিকে মুখ ঘোরাতে পারে, সেই জন্য পাঁচ পঞ্চাশে ওর নাম আছে সিংহা ইত্যর্থ। সিংহ মতন যে শিষ্য অন্তেবাসী ওনার, ওরা ভেদি বারণা, ভেদি বারণা মানে যে ভেদ মানে মধ্য বেদান্তি না, ভেদি বারণা মানে মধ্য বেদান্তি না, যারা ভেদবাদী, ভেদি বারণা মানে ভেদবাদী, ভেদ মানে। তো যে মধ্য বেদান্তি আছেন ওরা ভেদকে মানে, कि ईश्वर जगत भेद, जगत ईश्वर जीव जीव भेद, जीव जड़ भेद, तीनटे तत्व माने। तो तीनटे तत्वेर मध्य তোমার ईश्वर जीव और जड़ तीनटे तत्व আছে মধ্য বেদান্তের মধ্যে। মানে ওই তিনটে তত্ত্বের মধ্যে যা ভেদ আছে, কি ঈশ্বরের জীবের মধ্যে ভেদ, জীবের জড় মধ্যে ভেদ, জড়ের जीव मध्य भेद अथवा जड़ेर जड़ मध्य भेद, जीवेर जीवेर संगे पांचटा भेद আছে। তো সেই জন্য ভেদবাদী আছে, ওদের মতকে এই ভেদবাদকে নিরস্ত করে আর অভেদবাদ মানে অদ্বৈত স্থাপনা করতে পারে কে? অন্তেবাসী, ওনার শিষ্যগুলো। সেই জন্য ওই নৃসিংহাখ্যে যিনি গুরু আছেন পরম গুরু, ওনাকে প্রণৌমি প্রকর্ষেণ নৌমি মানে নমস্কার করছি, যতীন্দ্রম পরমম গুরুম, ठीक। तो पंचास्या माने शिष्या, अंतेवासी पंचास्या माने जे शिष्य, सिंह रूपी शिष्या, भेदिनो माने भेदवादिनो, এটা বলে দিয়েছি। আর নৃসিংহ ওনার নাম আছে। তো এটা দ্বিতীয় যা মঙ্গলাচরণ আছে, এখানে পরম গুরুকে প্রণাম করছেন, যিনি নৃসিংহাখ্য নামক পরম গুরুকে নমস্কার করছেন, ঠিক। আবার দেখো এটা আগে হয়ে গিয়েছিল, মেন থার্ড এটা আছে, আজকে যা হওয়ার কথা আছে। একটু আর টাইম নেব, ডিস্টার্ব মাঝে মাঝে হয়েছে, তো আজকে মঙ্গলাচরণ শেষ করব, তারপরে श्रीमद् वेंकटनाथाख्यान वेलांगोड़े निवासिनः जगत गुरु নহম বন্দে सर्वतंत्र प्रवर्तकान। এটা বিদ্যা গুরু নমস্কারাত্মক তৃতীয় মঙ্গলাচরণ আছে। এখানে বলছেন কি অহম, অহম মানে देखो अहम এটা অন্যয় আছে, অহম বন্দে, অহম নমস্কার করছি, অহম মানে গ্রন্থকর্তা ধর্মরাজা ধরেন্দ্র, অহম সর্বতন্ত্র কান, আবার দেখতে পাচ্ছি নাকি, তো अब अहम माने ग्रंथकर्ता, उन्हीं बोलছেন कि अहम सर्वतंत्र प्रवर्तकान, माने सर्वतंत्र प्रवर्तकान, सर्व माने सर्व, सब, तंत्र माने शास्त्र, प्रवर्तक माने अध्यापन যোগ্যা, যোগ্যান, अध्याप सब शास्त्र के जे पढ़ाते पारे अथवा जाने,
উপদেশ করতে পারে ওর নাম আছে সর্বতন্ত্র প্রবর্তকান। কে প্রেজেন্ট করছে? নিপু বিশ্বাস ইজ প্রেজেন্টিং। তো আমারটা তো কি করে দেখবে স্ক্রিনে, এক মিনিট দেখি। তো তো ওই সর্বতন্ত্র প্রবর্তক যে, যিনি জগৎ গুরু, মানে উনি জগৎ গুরু আছেন কে? শ্রীমদ বেঙ্কটনাথ, ওনার নাম আছে বিদ্যাগুরু, যিনি বেলাঙ্গুড়ি নিবাসী আছেন। বেলাঙ্গুড়ি গ্রামের নাম আছে, ওই বেলাঙ্গুড়ি নিবাসী যিনি শ্রীমদ বেঙ্কটনাথ নাম আছে ওনার, যিনি সর্বতন্ত্র প্রবর্তক আছেন, সব শাস্ত্র উনি পড়াতে পারেন, আর জগৎ গুরু আছেন। জগৎ গুরু একটা উপাধি আছে। হুম, তান বন্দে ওনাকে নমস্কার করছি। ঠিক, তো এটা অন্বয় হলো কি অহম সর্বতন্ত্র প্রবর্তকান, সব শাস্ত্র के যে জ্ঞাতা বেলাঙ্গুড়ি নিবাসী শ্রীমদ বেঙ্কটনাথ যিনি, যার নাম আছে, ওই জগৎ গুরু উপাধি যুক্ত যে যিনি আছেন ওনার বন্দে মানে নমস্কারমি। ঠিক, সর্বতন্ত্র প্রবর্তকান মানে সর্বশাস্ত্র প্রবর্তকান। বেলাঙ্গুড়ি চোল দেশ মানে দক্ষিণ দেশে একটা গ্রাম বিশেষ আছে, তস্য গ্রামস্য নিবাসিনঃ। আর ওনার নাম আছে বিদ্যাগুরু শ্রীমদ বেঙ্কটনাথ। ঠিক, জগৎ গুরু কি আছে? উপাধি বিশেষ আছে। আর এটা হলো তৃতীয়। আর চতুর্থ আর পঞ্চম দেখো, উনি লিখছেন কি গ্রন্থ এই যে চতুর্থ আর পঞ্চম আছে, ওখানে গ্রন্থের উপাদেয়তা মানে গ্রন্থের উপযোগিতা কি আছে ওর বিশেষতা কি আছে, এটা উনি বলতে চাইছেন कि येन जेन चिंता मणौ टीका दश टीका विभंजिनी तर्क चूड़ामणिर नामक कृता विद्वान मनोरमा। এটা 4 নম্বর আছে ওর। দেখো অন্য এটা কি বলছেন কি জেন, জেন মানে ধর্ম রাজা ধরেন্দ্র, নিজের নাম নিচ্ছেন কি যার থেকে মানে আমার থেকে, এটাই বলার উনার মানে আছে কি আমার থেকে যা এই যে গ্রন্থ হয়েছে, হ্যাঁ, ধর্ম রাজা ধরেন্দ্রেণ, গ্রন্থ কর্তা উনি চিন্তামণি একটা ন্যায়ের গ্রন্থ আছে চিন্তামণি। হ্যাঁ, চিন্তামণি চিন্তামণি মানে গঙ্গেশোপাধ্যায় যিনি আছেন, দেখো চিন্তামणौ গঙ্গেশোপাধ্যায় রচিতে তন্নাম প্রসিদ্ধে ন্যায় গ্রন্থে। চিন্তামণি যা আছে গঙ্গেশোপাধ্যায় নব্য ন্যায়ের প্রবর্তক, ওনার গ্রন্থ আছে চিন্তামণি, খুব প্রসিদ্ধ আর কঠিন গ্রন্থ আছে। ওই চিন্তামণির উপরে অনেক দশাধিক মানে অনেক গ্রন্থ টিকা গ্রন্থ আছে। তো উনি বলছেন কি আমি যা চিন্তামণি গ্রন্থের উপরে যা টিকা করেছি, যার নাম আছে তর্ক চূড়ামণি। তর্ক চূড়ামণির নাম মানে তর্ক চূড়ামণির নামক যা আমি টিকা করেছি, বিদ্বান মনোরমা আছে, মানে বিদ্বান লোক ওকে যখন পড়ে তখন আনন্দ পায়, হ্যাঁ, মন আনন্দিত হয়ে যায়। আর কি আছে ওই তর্ক চূড়ামণির টিকা? তো 10 টিকা বিভঞ্জিনী মানে 10টা টিকাকে অতিক্রমণ করে ওদের খণ্ডন করে থাকে, মানে শ্রেষ্ঠ আছে। মানে চিন্তামণির যা অনেক টিকা 10 টিকা আছে ওদের মত খণ্ডন করে এই যে আমার তর্ক চূড়ামণি আমি ধর্ম রাজা ধরেন্দ্র আমি করেছি। তো এটা ওনার এই যে আছে জেন চিন্তামণি টিকা, যাকে চিন্তামণির টিকা তর্ক চূড়ামণির করেছেন, যা 10 টিকা বিভঞ্জিনী আছে আর বিদ্বান মনোরমা আছে। ঠিক, সেই ধর্মরাজা ধরেন্দ্র যিনি তর্ক চূড়ামণির নামক খুব বিখ্যাত ভালো গ্রন্থ করেছেন, সেই এই বেদান্ত পরিভাষা করছেন। মানে বেদান্ত পরিভাষা যিনি করেছেন সামান্য ব্যক্তি নেই, খুব শ্রেষ্ঠ, আর অনেক বই লিখেছেন, তর্ক চূড়ামণির নামক টিকা লিখেছেন। তো এটা দ্বিতীয় যা আছে তেন, তেন মানে যেন তর্ক চূড়ামণির নামক टीका कृता तेन, যিনি চিন্তামণির टीका তর্ক চূড়ামণির टीका করেছেন উনি ধর্মরাজা ধরেন্দ্র मंदा नाम बोधाय, मंदा नाम ब्रह्म बोधाय। मंदा नाम মানে अब देखो मंदा नाम এখানে লিখেছি অজ্ঞাত সূত্র ভাষ্যাদি অর্থানাম মানে অল্প বুদ্ধি নাম। যারা ডাইরেক্ট ভাষ্য শঙ্কর ভাষ্য অথবা ভামতি পড়তে পারে না, অদ্বৈত বেদান্তের ভালো ভালো বই পড়তে পারে না, ওরা
মানে মন্দা নাম মানে যে সূত্র ভাষ্য ইত্যাদি বুঝতে পারে না, ওদেরকে ব্রহ্ম বোধায়, হ্যাঁ, ব্রহ্ম জ্ঞান করানোর জন্য অথবা ওই বই ব্রহ্মসূত্রাদি গ্রন্থ ভাষ্য গ্রন্থ বোধায় পড়তে বোধ জন্য वेदांतार्थावलंबिनी वेदांत विषय के अवलंबन में आश्रय करे যা পরিভাষা আছে বেদান্ত পরিভাষা বিতন্যতে মানে বিস্তারিতে, হ্যাঁ, ক্রিয়তে মানে আমি ওই বেদান্ত পরিভাষা গ্রন্থ করছি। তো বেদান্তার্থাবলম্বী নামে বেদান্তার্থ বিষয়নী, যেখানে বেদান্ত বিষয় আছে, তো তেন বোধায় মন্দানাম বেদান্তার্থাবলম্বিনী, বেদান্ত বিষয়কে অবলম্বন আশ্রয় করে যা বেদান্ত পরিভাষা নামক গ্রন্থ আছে, আর যা মন্দা নাম বোধায় যে যে কেউ পড়তে পারে ওদের জন্য আমি এটা করেছি। তো এই গ্রন্থের একটা বৈশিষ্ট্য এখানে লিখেছেন কি আমি সামান্য ব্যক্তি নেই, আমি অনেক বড় বড় তর্ক চূড়ামণির নামক বই করেছি যা 10 টিকাকে মত খণ্ডন করতে পারে। আচ্ছা, বিদ্বান মনোরমা, দেখো এখানে লিখেছি বিদ্বান মনোরমা মানে কি প্রেক্ষাবৎ চিত্তাহ্লাদ করা টিকা, মানে প্রেক্ষাবৎ যারা পড়ছে দেখছে ওর চিত্ত মনকে আহ্লাদ করা টিকা মানে আহ্লাদিত করে দেয়। অথবা বিদুষাম মনোরময়ত ইতি বিদ্বান মনোরমা, বিদুষাম মানে বিদ্বান যিনি আছেন ওনার মনকে রময়তি, হ্যাঁ, খুব স্বস্ಥ করে দিচ্ছে, আনন্দিত, রময়তি মানে আনন্দিত করছে, ওর নাম আছে বিদ্বান মনোরমা। তো বিদ্বান মনোরমা যা টিকা আছে উনি করেছেন, সেই এই বেদান্ত পরিভাষাও করেছেন, আর যা বেদান্ত অর্থকে অবলম্বন করে থাকে। তো এটা 5টা মঙ্গলাচরণ করেছেন, হ্যাঁ, আর তারপরে উনি হ্যাঁ তারপরে উনি এই যে গ্রন্থ এখান থেকে শুরু হবে, মঙ্গলাচরণ শেষ হয়ে গেছে, এবার গ্রন্থ শুরু হবে। তো আমি কি করব, এই যে মূলটা আছে, মূলটা এইভাবে দিয়ে দেব, আর ওর ব্যাখ্যা আমি এক একটা শব্দের ব্যাখ্যা করব, হ্যাঁ, আর যেখানে যত বলার হবে বলবো। তো এটা একটা আর স্লাইড করে দিচ্ছি। এবার বেদান্ত পরিভাষার মঙ্গলাচরণ করার পর সব তো আছে 41 লোক আছে, তো দেখো अब মূলটা তুমি দেখবে তো ওখানে আছে কি ইহ खलु धर्मार्थ काम मोक्षाख्येषु चतुर्विध पुरुषार्थेषु मोक्ष एव परम पुरुषार्थ न स पुनरावर्तते इत्यादि श्रुत्या तस्यैव नित्यत्वावगमात्। এটা উনি মূলে লিখেছেন। ইহ বলছেন কি মোক্ষের নিত্যত্ব, 4টে পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, 4টে পুরুষার্থের মধ্যে যা মুখ্য পুরুষার্থ আছে ওটা পরম পুরুষার্থ আছে আর নিত্য আছে। তো মোক্ষ যা চতুর্থ পুরুষার্থ ওর নিত্যত্ব আর পরম পুরুষার্থত্ব এখানে জানিয়েছেন। তো ওটাই লিখছেন ইহ মানে अस्मिन् संसारे खलु, खलु মানে নিশ্চয়, ঠিক বাক্যালঙ্কার আছে, खलु মানে নিশ্চয়, এই যে সংসার আছে ইহ মানে अस्मिन् संसारे যে প্রসিদ্ধ 4টে পুরুষার্থ আছে ধর্ম অর্থ কাম মোক্ষ নামক, আখ্যেসু মানে নাম নামক, যা 4টে নাম প্রসিদ্ধ আছে ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বিধ পুরুষার্থেষু 4টে পুরুষার্থের মধ্যে মোক্ষ এব পরম পুরুষার্থ, মোক্ষ যে আছে পরম পুরুষার্থ আছে, শ্রেষ্ঠ পুরুষার্থ আছে। কেন কি মোক্ষ নামক পুরুষার্থকে গৃহীত করলে পেলে, যখন মোক্ষ যদি পেয়ে যায় তাহলে ন স পুনরাবর্ততে, ও আবার এই সংসারে আসবে না, ফিরবে না, মুক্ত হয়ে যাবে। আবাগমন যে জন্ম মৃত্যু এই সংসার চক্র আছে, এই সংসার চক্র থেকে বেরিয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। ন স স মানে যে পুরুষার্থী পরম যা পুরুষার্থ মোক্ষ আছে যারা পেয়েছে সেই ন পুনরাবর্তে পুনঃ তেসাম অথবা
तस्य जन्म न भवति, এটা শ্রুতি বলছে। তো এই শ্রুতি থেকে এই যে পরম পুরুষার্থ মোক্ষ আছে, তস্যৈব নিত্যত্বাবগমাৎ, ওর নিত্যত্ব যা আছে, নিত্য আছে। বাকি যা ধর্ম অর্থ কাম আছে তিনটে, ওটা অনিত্য আছে। ধর্ম করলে স্বর্গ প্রাপ্তি হবে, স্বর্গ আবার স্বর্গে ভোগ করবে যখন শেষ হয়ে যাবে ভ্যালিডিটি পুণ্যের, আবার ফিরে চলে আসবে। কাম, কামনা আছে, ইচ্ছা সংকল্প আছে, প্রতিদিন সব কামনা করছে, ইচ্ছা করছে, তো ওটাও ক্ষীণ আছে, ভোগের দ্বারা ক্ষীণ শেষ হয়ে যায়। অর্থ মানে ধন আছে, তো ধনও তোমার নষ্ট হচ্ছে, এই তো প্রত্যক্ষ আছে। তো এটা বাকি তিনটে আছে ও প্রত্যক্ষ আছে কি শেষ হয়ে যায়, অনিত্য আছে। কিন্তু মোক্ষ যা আছে ওটা প্রত্যক্ষ নেই, মানে তুমি দেখতে পারবে না কি মোক্ষ থেকে আম, মানে ও সংসারে অবাগতি, হ্যাঁ, পুনরাগতি, জন্ম মৃত্যু সংসার চক্র থেকে বেরিয়ে যাবে কিনা এটা আমরা দেখতে পারবো না এখান থেকে। কেউ কেউ এমন নেই কি মোক্ষ পেয়েছে আর মুক্ত হয়ে গেছে, তো মুক্তির প্রত্যক্ষ প্রমাণ থেকে কেউ জানতে পারবে না। সেই জন্য ওটা আশ্রয় কি আছে ওর নিত্যত্ব জানার জন্য, শুধু শ্রুতি বেদ। বেদ বলছে কি পরম পুরুষার্থ মোক্ষ নিত্য আছে, আর মোক্ষ পেলে আবার পুনরাবর্তন হয় না, সেই জন্য মানতে হবে। अब देखो এখানে এক একটা পদের আমি ব্যাখ্যা নিচে লিখেছি, বলে দিচ্ছি। ইহ আর खलु এখানেই লিখে দিয়েছি। ইহ মানে अस्मिन् संसारे, खलु মানে নিশ্চয়। अब देखो धर्मार्थ काम मोक्ष, धर्म মানে কি? তো ধর্ম মীমাংসক যা আছে, মীমাংসকা यागादिरेव धर्म, বলছে यागादि যজ্ঞ যাগ এটাই করার মানে ধর্ম আছে। তুমি যাগ করছো মানে ধর্ম করছো। আর প্রভাকর মীমাংসক ওখানে यागादि জন্য অপূর্বম, ধর্ম কি আছে যাগ করার পর তজ্জন্য মানে যজ্ঞ যাগ পুজো করলে যা অপূর্ব মানে পুণ্য উৎপন্ন হবে ওটা ধর্ম আছে, ওনার মত আছে। सांख्य কি বলছে কি यागादि अनुष्ठान जन्य अंतःकरण से वृत्ति विशेषम धर्मम, মানে যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি করলে মন যা আছে পবিত্র হয়ে যায়, মনের যা বৃত্তি অন্তঃকরণ সে বৃত্তি বিশেষম, ও অন্তঃকরণের একটা ধার্মিকী বৃত্তি হয়ে যায়, অহম ধার্মিকো অথবা ধার্মিকো অহম, কারণ আমি পুজো করি। তো এই একটা বৃত্তি বিশেষকে ধর্ম বলছে। এইভাবে প্রায় মোটামুটি এটাই সব মানে ধর্মকে, ঠিক। আর অর্থ যা দ্বিতীয় আছে ধর্মের পর অর্থ, অর্থ মানে প্রসিদ্ধ ধনাদি রেব, ওটা তো সব কেউ জানে। কাম তৃতীয় যা আছে কাম, বিষয় ইন্দ্রিয় সন্নিকর্ষ জন্য সুখ বিশেষ, বিষয় ইন্দ্রিয় যত জ্ঞান ইন্দ্রিয় আছে, ঠিক, ওর থেকে যা আমরা দেখছি আর আনন্দ পাচ্ছি, ঠিক। তো চক্ষুর ইন্দ্রিয় আছে, ঘ্রাণেন্দ্রিয় আছে, মুখ আছে, আর চোখ আছে যে শুনছি আমরা, তো ও আনন্দ যা পাচ্ছি ও সব কাম আছে। তো বিষয়েন্দ্রিয় সন্নিকর্ষ জন্য সুখ বিশেষ, এটা মহাভারতে লেখা আছে कि इंद्रियाणांच पंचानाम मनसो हृदयस्य च विषये वर्तमानानाम या প্রীতি রূপ जायते, মানে ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, মন আর হৃদয়, এই সব মিলিয়ে যা বিষয়ে বর্তমানানাম বিষয়কে যখন দেখছে, হ্যাঁ বর্তমান মানে দেখছে উপস্থিত আছে, তো ওদের থেকে যা প্রীতি রূপ जायते, প্রীতি यानी आनंद যা উৎপন্ন হয় তাকে কি বলা যায়? কাম, সকামইতি মে বুদ্ধি কর্মণাম ফলমুত্তমম, কর্মের এটা ফল আছে, যা আমরা কর্ম করছি ওর ফল আছে, ঠিক। আর মোক্ষ, মোক্ষ যা আছে দুঃখত্রয়াणाम, हाँ दुःखत्रयाणाम आत्यंतिक निवृत्ति पूर्वकम स्वस्वरूपा वाप्ति आनंदा वाप्तिश्च, এটা মোক্ষ আছে, মোক্ষের লক্ষণ আছে এটা। হ্যাঁ, কি তিনটে দুঃখ, দুঃখত্রয়াणाम आत्यंतिक মানে সম্পূর্ণতয়া নাশ বিনাশ পূর্বক মানে
वाप्ति ही মানে স্বস্বরূপের প্রাপ্তি। হ্যাঁ, আর নিজের স্বরূপের প্রাপ্তি অথবা আনন্দের প্রাপ্তি। যদি তিনটে দুঃখ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ দুঃখ নষ্ট হয়ে গেল, তো কি একদম উদাসীন হয়ে যাবে, কিছু হবে না। তো ওটা নেই, অদ্বৈত বেদান্তে বলছে কি না, স্বস্বরূপ নিজের স্বরূপ প্রাপ্ত হবে। হ্যাঁ, জীবাত্মা আছে তো পরমাত্মার যা স্বরূপ আছে ওটা জেনে যাবে, আর আনন্দের প্রাপ্তি করবে, আনন্দ পাবে। তো যখন অল্পজ্ঞ থেকে সর্বজ্ঞ হয়ে যাবে, জীব থেকে ঈশ্বর হয়ে যাবে, এটাই তো স্বস্বরূপের প্রাপ্তি। তো যখন জীব থেকে ঈশ্বর হবে আর অল্পজ্ঞ থেকে সর্বজ্ঞ হয়ে যাবে মোক্ষের দ্বারা, তো অনন্ত আনন্দের প্রাপ্তি হবে। আবাপ্তি মানে প্রাপ্তি হে, आनंदा वाप्तिश्च माने आनंद प्राप्तिश्च। तो दुख त्रयाणाम आत्यंतिक निवृत्ति पूर्वकम स्वस्वरूपा वाप्ति ही प्राप्ति ही अथवा आनंदा वाप्तिश्च। आनंदेर प्राप्ति एटाई मोक्ष আছে। আর परम पुरुषार्थ माने परमश्चासो पुरुषार्थश्चेत विग्रह पुरुषार्थ। परम ধারে সমাস আছে এখানে, परम যা বিশেষ বিশেষণ বিশিষ্ট যা পুরুষ, পুরুষার্থ, পুরুষার্থ से परमत्वम च नित्यत्वम। তো বাকি তিনটে যা আছে ওটা তো আছেই। এই মুখ্যকে পরম পুরুষার্থ কেন বলতো, ওর পরমত্ব কি আছে, নিত্যত্ব নিত্য আছে, সেই জন্য পরম পুরুষার্থ বলা যাচ্ছে।